আজকে তৈরি করে দেখাবো আমরা বেগুন, টমেটো এবং মাছ দিয়ে খুবই মজার একটি টক। আমরা দিয়ে কিন্তু আমরা আচার অথবা খালি মুখে এমনিতে আমরা খেয়ে থাকি। আমরা টমেটো বেগুন দিয়ে যে অনেক মজার টক তৈরি করা যায়, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আশা করছি যারা জানেন না তাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাই। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা টক তরকারি তৈরি করি। আমরা টক তরকারি তৈরি করার জন্য আমরা বেগুন আর টমেটো নিয়েছি। যেহেতু এটা আমরা টক রান্না করছি তাই আমরা পরিমাণটা বেশি নিয়েছি। বেগুনে যাদের অ্যালার্জি আছে তারা চাইলে স্কিপ করতে পারেন। শুধু আমরা আর টমেটো দিয়েই এই টক তরকারিটি তৈরি করা যেতে পারে। এখানে আমি বেগুনটাকে 4 থেকে 5 টুকরো করে নিয়েছি। বেগুনটা কেটে আমি পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখবো। বেগুন থেকে একটা কালো পানি বের হয় আর এই পানিটা পরিষ্কার করে নিতে হবে। তারপর টমেটোটাকে 4 ভাগ করে নিতে হবে। টমেটো কাটা হয়ে গেলে এরপর আমড়াগুলোও ছিলে আমড়াগুলোকে কেটে নিতে হবে। টমেটো আমরা কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধুইতে হবে না। যে কোনো সবজি কাটার আগে ভালো মতো ধুয়ে কেটে নিলে সবজির পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে, তাই চেষ্টা করবেন সবজিগুলো কাটার আগে ধুয়ে নিতে। আমরা বেগুন টমেটো আমার কাটা হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায়। প্যানে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলের খাবার যারা পছন্দ করে না তারা চাইলে অন্য যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। তেলটা প্রপারলি গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন খেতে চায়, তারপরও আমার মতে টকে কিন্তু এতটা ঝাল খাওয়া উচিত না। এরপর 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে যেতে না পারে তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটাকে হালকা একটু কষিয়ে নিয়ে এরপর মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মাছের মাথা আর লেজ ইউজ করছি, চাইলে আপনারা ছোট মাছ অথবা মাছের যে কোনো অংশ দিয়ে এই টকটি তৈরি করতে পারেন। মাছগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো ঢেলে দিই। আমি মাছগুলো কষিয়ে সবজিগুলো কষাচ্ছি, আপনারা কিন্তু এর পরিবর্তনও করতে পারেন। সবজিগুলো কষিয়ে তারপর মাছগুলো কষাতে পারেন, এতে করে মাছগুলো ভাঙবে না, আস্ত থাকবে। আমার কাছে একটু ভাঙ্গাচোরা মাছ খেতে ভালো লাগে, তাই আমি মাছগুলো একটু ভেঙে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট আমরা বেগুনগুলোকে ভালো মতো কষিয়ে নেব। তাছাড়া মাছগুলো কষিয়ে আলাদা একটা বাটিতে রাখতে পারেন। তরকারিটা হয়ে আসলে মাছগুলো ঢেলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, আমড়াটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। তো ওই পর্যায়ে 2 কাপ পানি ঢেলে দেব। আমি 2 কাপ পানি ইউজ করেছি, আপনারা চাইলে টকের ঘনত্ব বুঝে পানির পরিমাণটা কম বেশি করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে কুক করব আমড়াটা ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে তরকারিটা হয়ে গেছে, এর ঘনত্বটাও ঠিক আছে। এখন এর মধ্যে ঝাল আর স্মেলের জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে একটি বলক আসলেই চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার আমরা টক তরকারি অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব। এরপর আমি এই আমরা টক তরকারিটি ভাতের সাথে পরিবারের সবাই মিলে এনজয় করব। খুবই মজার আমরার এই টক তরকারি রেসিপিটি। যারা কখনো এই আমরা টক রেসিপিটি খাননি তারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আমার কাছে তো এই আমরা টকটি খুবই ভালো লাগে, তাই তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও তৈরি করতে। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।